বলতো, মানুষের শরীরে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ কোনটি? স্যার, প্রশ্নটা ঠিক শুনতে পাইনি, আর একবার বলবেন? ভালো করে মন দিয়ে শোন। মানুষের শরীরে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ কোনটি? স্যার, এটা তো খুব সহজ। মানুষের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গটা হলো মোবাইল ফোন। কি বললি? মোবাইল ফোন? এটা আবার শরীরের অঙ্গ হলো কিভাবে? কেন স্যার, এটা শরীরের অঙ্গ হবে না কেন? ঠিক আছে, এটা কিভাবে মানুষের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ হয় সেটা তুই আমায় বুঝিয়ে দে। স্যার দেখুন, ফোন ছাড়া মানুষ আজকাল বেঁচে থাকতে পারে না। হার্টের সমস্যা হলে যদিও বা মানুষ কিছু সময় টিকে থাকতে পারে, কিন্তু ফোন বন্ধ হলে মানুষ 1 মিনিটও টিকে থাকতে পারে না। বাবা, এরকম উত্তর তো এই প্রথম শুনলাম। আচ্ছা, এবার বল, পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত কোনটি? বলবো স্যার? হ্যাঁ, তোকেই তো জিজ্ঞেস করলাম, বল। পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত, দাঁড়ান স্যার, একটু ভেবে নেই। ঠিক আছে, ভেবে নিয়েই বল। কি হলো, তুই এখনো এই প্রশ্নের উত্তর দিতে পারছিস না? তাহলে তুই এই প্রশ্নের উত্তর দিতে পারবি না, তাই তো? না স্যার, পারবো। পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত হলো আমাদের বাড়ির পাশে বালির স্তূপ। কি বললি? বালির স্তূপ? বালির স্তূপ কখনো পাহাড় হয় নাকি? কেন হবে না স্যার? কিভাবে? আচ্ছা স্যার, উঁচু পর্বত কি সহজে পার হওয়া যায়? না, উঁচু পর্বত সহজে পার হওয়া যায় না, এটা তো সবাই জানে। তাহলে স্যার, উঁচু পাহাড় যদিও বা সহজে পার হওয়া যায়, কিন্তু আমাদের বাড়ির পাশের বালির স্তূপ বর্ষার সময় এত উঁচু হয় যে পুরো মহল্লার লোকজন সেটা পেরিয়ে যেতে পারে না। তাহলে কোনটা উঁচু পাহাড় সেটা আপনিই বুঝে নিন স্যার। আমি আর কি বুঝবো? আচ্ছা বলতো, পানিপথের যুদ্ধ কোথায় হয়েছিল? স্যার, পানিপথের যুদ্ধ? হ্যাঁ, পানিপথের যুদ্ধ। বলছি স্যার, একটু ভাবতে সময় দিন। পানি মানে হলো জল, আর পথ মানে হলো রাস্তা। তাহলে স্যার, পানিপথের যুদ্ধ হয়েছিল একটা রাস্তার উপর, যে রাস্তায় জল জমেছিল। কি বললি? হ্যাঁ স্যার, এটাই সঠিক উত্তর। আচ্ছা, তুই কি একটা প্রশ্নেরও সঠিক উত্তর দিতে পারিস না? স্যার, আমি সব প্রশ্নের উত্তর সঠিক দেই, কিন্তু পৃথিবী আমাকে বোঝে না। তাহলে তুই অন্য গ্রহে গিয়ে থাক। সেটা আমিও ভাবছি স্যার, কিন্তু কোন গ্রহে গিয়ে থাকবো সেটাই এখনো ঠিক করে উঠতে পারিনি। একটু তাড়াতাড়ি ঠিক করে ফেলো বাপু।